তো গাইস গিয়েছিলাম ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে। তো স্যার আবার ফোন করলো, দেখতে পারলে আগের ভিডিওতে। তো একটু যাচ্ছে বিধাননগর, কারণ স্যারের দুটো জিনিস এনে দিতে হবে। তো চলো বেরোনো যাক বিধাননগরের দিকে। গাড়ি স্টার্ট করে নিয়েছি আর এসিটা চালু করে দিই। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা ফ্যাক্টরি থেকে তো বেরিয়ে গেছি। এই দেখতে পাচ্ছ আমাদের যে এই পাশে ফ্যাক্টরি, আর এ পাশে দেখো কি সুন্দর গ্রিন গ্রিন, জাস্ট চা পাতা বাগান। খুব ভালো লাগে এরকম গ্রিন 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 সব দেখতে, খুব সুন্দর জায়গা। আর এই যে ড্রাইভ করে যাচ্ছি এখন। মাঝে মাঝে এইভাবে যেতে লাগে অবশ্য। আর আজকে এমনি কোনো প্ল্যান ছিল না বিধাননগর যাওয়ার, তো হঠাৎ স্যার ফোন করলো যে বিধাননগর যাও, কারণ স্যার আজকে টিফিন আনেনি। তো স্যারের জন্য কিছু টিফিন আনতে হবে, দুপুরবেলা খাবে উনি। তো সেই জন্যই যাচ্ছি বিধাননগর, আর তো এমনি কোনো কাজ ছিল না। আর গাড়িতে তেলও ফুল আছে, কোনো ব্যাপার না। তো এই যে দেখতে পাচ্ছ এই পাশে আর একটা ফ্যাক্টরি এটা। তো চলো। আর বন্ধুরা এই যে দেখো মেন রোড। তো এখন মেন রোডে উঠে গেলাম আমি। তো আমাদের ফ্যাক্টরি থেকে বিধাননগর বেশি দূর না, মাত্র 3 কিলোমিটারই। আর এখানে অবশ্য সেরকম বাজার নেই, ওই বিধাননগরেই যেতে লাগে আমাদেরকে। আর এ পাশে দেখতে সব বড় বড় ট্রাক লাগানো আছে। বাইরে প্রচন্ড রোদ্দুর গাইস, প্রচন্ড রোদ্দুর। আর জাস্ট উপরে আকাশটা খেয়াল করো বন্ধুরা, ও কি অসাম লাগছে দেখো, দেখতে পাচ্ছ একদম জাস্ট ওয়াও, খুব সুন্দর ভিউ। আর এই যে বাইক আলাদা দেখলে তো মানে দেখা দেখি কোনো দরকারই নেই, গাড়ি আসছে না কি আসছে, বাস বেরিয়ে গেলাম, হয়ে গেল। তো চলো বন্ধুরা বিধাননগর গিয়ে কেনাকাটি করার আছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বিধাননগর বাজার, জাস্ট ঢুকে গেলাম। আর এটা বিধাননগরের ফ্লাইওভার, বাজারে ঢুকে গিয়েছি। দুপুরবেলা দেখে অত একটা ভিড় নেই, কমই আছে মোটামুটি। চলো। তো বন্ধুরা এই যে সব জিনিসগুলো নিয়ে নিয়েছি, গাড়িতে চলে এসেছি। বাপরে বাপ প্রচণ্ড গরম বাইরে। ওই দোকান থেকে জিনিস নিয়ে নিয়েছি আর এখন বেরিয়ে যাব। দেখা যায় একটা মিষ্টির দোকানে যেতে হবে, স্যারের জন্য কিছু নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ পুরো বাজারের মাঝখানে গাড়ি লাগিয়েছিলাম। তো এখন বেরোচ্ছি আমি, চলো। এটা হচ্ছে এই ভিতরের বাজার, এই দেখতে পাচ্ছ। আজকে ওপাশে কোনো ভিডিও বা কোনো কিছু নেতা ফেতা ওপাশে এসছে, তো অনেক পুলিশের গাড়ি ছিল এই ছিল, তো আমাকে আর গাড়ি ওখানে লাগাতে দেয়নি। তো এই ব্যাক সাইডে গাড়ি লাগিয়েছিলাম। তো এখন যাচ্ছি, এখান থেকে বেরোচ্ছি, একটা মিষ্টির দোকানে যাব, কিছু নিতে হবে। চলো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আবার মেন রোডে উঠে গেছি। আর এখন আমরা চলে এসেছি, এটাকে বলে জগন্নাথপুর। তো স্যার বলেছিল দই খাবে, তো এখান থেকে এই পাশে একটা ভালো মিষ্টির দোকান আছে, যেটা মানে আমরা সবসময় নিয়ে থাকি এখান থেকে। তো ওই যে দেখতে পাচ্ছ ওই পাশে মিষ্টির দোকানটা। তো এখন আমরা ওখানেই যাব। তো চলো বন্ধুরা এই যে মিষ্টির দোকানে চলে এসেছি, এখান থেকে সব কিছু নেব। আর দেখা যাক কি নেওয়া যায়। তো দই নিতে হবে ভাই, দুটো ছোট দই দে তো বাটি। এখানে দই আছে, দুটো দই নিনি, দুটো দিবি। হ্যাঁ
তো এখানে সুন্দর সুন্দর মিষ্টিও পাওয়া যায়, তোমরা এখানে আসতে পারো। জগন্নাথপুরের ঠিক উল্টো সাইডেই দোকানটা। দেখো খুব সুন্দর সুন্দর জিনিস, জুসের আইটেমও সব কিছু আছে, ভালো সব খাওয়ার দাওয়ার সবই আছে। একটা ভুজিয়া প্যাকেট দিয়ে দিও না, বিকাজিৎ দিয়ে দাও বা হলদিরাম যা দিবা দিয়ে দাও। না না এমনি ভুজিয়া, আলু ভুজিয়া না। এটা কত? না না এই বড়টা দাও। তো বন্ধুরা এই যে স্যারের জন্য নিয়ে নিয়েছি, আর এখন তো যেতে হবে। আর এগুলো এখানে থাক, দইটাকে ভালো করে রাখতে হবে, সোজা করে রাখি। তো চলো বন্ধুরা এখন ফ্যাক্টরির দিকে বেরোই। তো বন্ধুরা আমরা ওই জগন্নাথ মোড় থেকে আবার চলে এসেছি বিধাননগর বাজার, আর এই পাশে হচ্ছে আনারস বাজার। এই যে দেখতে পাচ্ছ সব আনারস বাজার, এই যে আনারস লোড হয়েছে এক একটা গাড়িতে। আর আমরা আবার উঠে গেলাম মেন রোডে ফ্যাক্টরি যাওয়ার উদ্দেশ্যে। এই যে এই পাশে দেখো আনারস বিক্রি হচ্ছে বন্ধুরা, আর এই গাড়িটা তো দেখো একদম ফুল টাপ ভর্তি করেছে আনারস একদম। এগুলো হয়তো কোথায় যাবে জানি না, নেপাল টেপাল যেতে পারে, বা ওই পাশে আলিপুরদুয়ার বা আসাম ফাসাম যেতে পারে। একদম টপাটপ ভর্তি করা আছে। আর বিধাননগর হচ্ছে আনারসের মেন মার্কেট, আমাদের এশিয়ার সব থেকে বড় বাজার আনারসের। এখান থেকেই আনারস বিদেশে অনেক জায়গায় সাপ্লাই হয়। তো এখন তো যাচ্ছি ফ্যাক্টরির দিকে। আর এই যে দেখতে পাচ্ছ মেন রোড। আর গিয়েছিলাম যেখানে জগন্নাথপুর, তো বিধাননগর থেকে জাস্ট হাফ কিলোমিটার দূরেই পড়ে, তো ওখানে গিয়েছিলাম, তোমরা তো দেখতেই পারলে। ওহো হো, এই হচ্ছে সাইডের ভিউ। গাড়ি চলছে 60-তে, আর এসি চলছে কুল, খুবই মজাদার। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব নিশ্চয় করে দেবে, আর আমার পাশে থাকবে, তোমরা দেখতে থাকবে আমার ভিডিওগুলো। আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই। ওকে বাই, টাটা।